বিকেল গড়াতেই শাহবাগে জড়ো হতে থাকেন শত শত সমর্থক। কারো হাতে আকাশি সাদা পতাকা, কারো গায়ে প্রিয় খেলোয়াড়ের জার্সি। ঢাকঢোল, ভুবজেলা আর গানে গানে মুখর পুরো এলাকা। যেন ম্যাচ শুরুর আগেই উৎসবের আমেজে মেতে উঠেন আর্জেন্টিনার ভক্তরা। বিকেল 5টায় শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। তারা আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা জানান এবং সমর্থকদের সঙ্গে শোভাযাত্রায় অংশ নেন। এক সময় মোহামেডান আবাহনীর জন্য ঢাকা পাগল ছিল, এখন বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান অনেকের সমর্থক এখানে আছে। যেই জয়লাভ করুক না কেন, সবাই ঢাকার দর্শকরা শান্তিপূর্ণভাবে জয় পরাজয়কে মেনে নিয়ে তারা সেলিব্রেট করবেন, আমি এটা আশা করি। শাহবাগ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গিয়ে শেষ হয় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন আরো অনেক সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা আর বিশ্বকাপ জয়ের প্রত্যাশায় এক হয়ে যান সবাই। আর্জেন্টিনা প্রথম ম্যাচের আগে তাদের প্রতি এক ধরনের শুভকামনার নিদর্শন স্বরূপ আজকের এই বিষয়টি আমরা আয়োজন করেছি। আমরা যে হারবো এটা মাথায় নাই, কারণ আমরা হারবো কেন? আমাদের যে প্লেয়ার আছে ইনশাল্লাহ আমরা জিতবো। 100% নিশ্চিত যে ইনশাআল্লাহ এবার আমরাই জিতবো, আমরাই কাপ নেব। সবার একত্রে মিলন মেলা, এটা খুবই ভালো লাগতেছে। 4 বার চ্যাম্পিয়ন হব এবার, সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। বুধবার সকাল 7টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এখন অপেক্ষা মাঠের লড়াইয়ে সে প্রত্যাশার প্রতিফলন দেখা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।